লাদাখ রাইডের আমাদের 10th ডে 9th জুন 2006। আমরা কাল রাত্রে ছিলাম হ্যানলেতে, আর আজকে এখন হ্যানলে থেকে বেরিয়ে যাচ্ছি উমলিংলা পাসের দিকে। তারপর যদি সময় থাকে ফিরে এসে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, নাহলে এখানেই আবার স্টে হবে। তো সেই উমলিংলা পাসের জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখন সকাল 8:40 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে রেডি হতে, ব্রেকফাস্ট করতে, কারণ এখানকার যে হোমস্টেতে ছিলাম তারাও রেডি হয়েছে। আর যে হোমস্টেতে ছিলাম একটাই টয়লেট, এখানে খুব ক্রাইসিস ছিল হোমস্টে, যার ফলে একটু দেরি হয়েছে। তো হোক, কোনো অসুবিধা নেই। এখানে অনেক ঘড়ির কাঁটা একদম সন্ধ্যে 7:30, মানে 7:30টার সময় এখানে সন্ধ্যে নামছে আর। তো সেই দিক থেকে অনেকটা বেলা আছে, অসুবিধা নেই। তো মোটামুটি জেনে নিয়েছি উমলিংলা যাওয়ার দুটো রাস্তা আছে, একটা অফরোডিং আছে, একটা ভালো রাস্তা আছে। তো সেই ভালো রাস্তাটাই আমরা চুজ করেছি, কারণ এই হাই অল্টিটিউডে অফ রোডিংটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা হ্যানলের দিকে যাচ্ছি। তো চলো, পরবর্তী সময়ে নিশ্চয়ই ভিডিওতে দেখা হবে। দেখো, আমরা উমলিংলা যাওয়ার জন্য হ্যানলে ছেড়ে ফটিলার রোডটা ধরে নিয়েছি, অনেকটা এগিয়ে এসেছি। আর এইরকম রাস্তা, মানে শার্প টার্ন, ছোট ছোট টার্ন, একদম অনেকটা করে ওপরে রাস্তাটা উঠে যাচ্ছে, এবং একদিকে দেখাই যাচ্ছে গভীর খাদ, এরকম এঁকে মেঁকে চলেছে। ফটিলা এখন 47 কিলোমিটার, তারপর উমলিংলা। মোট হ্যানলে থেকে 80 কিলোমিটার, উমলিংলা মোটামুটি 4 ঘন্টার রাস্তা। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাতে পারি, কারণ রাস্তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কঠিন রাস্তা। রাস্তা ভালো করা আছে, কিন্তু গাড়ি নিয়ে ওঠাটা ভীষণ চাপের, খুব ছোট ছোট টার্ন। আমরা সেই নিচ থেকে উঠে এলাম, দূরের ওই যে পাহাড়ের খাঁজ দেখা যাচ্ছে, ওই রকম কোনো একটা জায়গা থেকে আমরা উঠে এলাম। একটা করে টার্ন নিলে অনেকটা করে উপরের দিকে তুলে দিচ্ছে। যাই হোক, উমলিংলা পাস হচ্ছে হায়েস্ট মোটরেবল রোড, ওয়ার্ল্ড হায়েস্ট মোটরেবল রোড এখনও পর্যন্ত। আর একটা হচ্ছে মেঘলা, এর ওপরেই থাকবে, কিন্তু সেটা এখনও রাস্তাটা তৈরি হয়নি, তো যার জন্য মোটরেবল রোড আপাতত বলা যাচ্ছে না, অফ রোডিং আছে। তো হায়েস্ট মোটরেবল রোড ওয়ার্ল্ডস উমলিংলা। তো আজকে আমরা সেটাই অ্যাচিভ করতে যাচ্ছি। তো চলো, পরে আবার এরকম ভিউ দেখাবো। এর গোটা রাস্তাটার ভিউই এইরকম, সেটা যতটাই দেখাই না কেন, পুরো রাস্তাটাই এরকম, ভীষণ সুন্দর।
টাফ এবং খুব রিস্কি রোড। একে সরু শার্প টার্ন, তার মধ্যে বালি আর ছোট ছোট নুড়ি পড়ে আছে। একটু এদিক ওদিক হলেই চাকা কিন্তু স্কিড করবে। যার ফলে খুব ধীরে ধীরে উঠতে হচ্ছে ওপরের দিকে। খুব টাফ রোড আছে, খুব একটা ইজি নয় ব্যাপারটা, মডারেটও নয়, টাফ আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, টাফ হবে এটা স্বাভাবিক। कोटिला 40 किलोमीटर अभी। देखो कि रास्ता, शार्प টার্ন আর কন্টিনিউ উপরের দিকে উঠছি। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উপরে উঠছেই না। কোটিলে এখনো 34 কিলোমিটার বাকি, তারপর উমলিংলা। তো ফটিলেই উঠতে দম বেরিয়ে যাচ্ছে, তো উমলিংলা কী হবে কে জানে। দেখা যাক, এখনো অনেকটাই বাকি। এরকমভাবে উপরে উঠেই যাচ্ছি। ভীষণ টাফেস্ট রোড, দেখো নিচের দিকে দেখা যাচ্ছে রাস্তাটা কীভাবে উপরের দিকে উঠে এসেছে কন্টিনিউ। আর আমরা ওই নিচের রাস্তাটা আপাতত ফেলে এসেছি, অনেকটা উপরে উঠেছি, হয়তো 17,000-18,000 ফিট উপরে উঠেই গেছি। কারণ ফেললেই ছিল 5,300 মিটার। হ্যাঁ, 16,000 ফিট তো উপরে হবেই। গাড়ি উঠছে ভীষণই ধীরে ধীরে, ফার্স্ট গিয়ারে। কোটিলে এখনো 31 কিলোমিটার বাকি, তারপর উমলিংলা। আর এই হচ্ছে রাস্তা, দেখো দু সাইডে বরফের চাঁইগুলো পড়ে আছে। অন্তত এটা দেখে হাইটটা বোঝা যাচ্ছে। কত রাস্তায় পাথর পড়ে আছে দেখো, ল্যান্ডস্লাইড প্রোন জোন, ভীষণই ডেঞ্জারাস। আর এই পাথরগুলো যে রাস্তায় পড়ে আছে, এগুলোও ভীষণ ডেঞ্জারাস হয়ে আছে। গাড়ির চাকা একটু যদি ওতে পড়ে যায় তো স্কিড করবে। বড় গাড়ি হোক আর ছোটো গাড়ি হোক, প্রত্যেকের জন্যই সমস্যাজনক। এই যে বরফের চাঁইগুলো ভেঙে পড়েছে। কি রাস্তা!
ভিউগুলো পেতে যে কি কষ্ট করতে হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ভীষণ হাইট এবং প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মানে হাইট গেইন করছি, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে। শুধু বেন্ডগুলো দেখো, শুধু এত ছোট ছোট বেন্ড, আর বেন্ডগুলোতেই বালি পড়ে আছে যেগুলো খুব ডেঞ্জারাস। ওহো, হোয়াট এ ভিউ! আমরা খারদুংলায় কিছুটা এরকম পেয়েছিলাম, আর এই ফটিলা এখন আসেনি। উমলিংলা যাওয়ার পথে সেখানে এইরকম পাচ্ছি। তো ফটিলার হাইট অনেক বেশি খারদুংলার থেকে। ওখানে রাস্তা ছিল অনেক বেটার, এখানে রাস্তা কিন্তু অনেক ডেঞ্জারাস। প্রত্যেকটা পাসই তার সৌন্দর্যের দিক থেকে আলাদা আলাদা। দেখো বরফের চাইগুলো কিরকম ভাবে রাস্তার উপরে পড়ে আছে, মানে ঠান্ডাটা কিরকম আছে নিশ্চয়ই এটা দেখে অন্তত আন্দাজ করা যেতেই পারে। Akşam